ঠিক আছে, এটা বুঝতে পেরেছো তো কনসেপ্টটা? একদম। যে এখানে তোমাকে এই x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই ফর্মে ইকুয়েশনটা থাকবে, তবে সব সময় কিন্তু এরকম ফর্মে ইকুয়েশন দিয়ে দেবে না। তুমি শোনো, তুমি তখনই এটাকে কম্পেয়ার করতে পারবে, তোমাকে অন্য ফর্মে ইকুয়েশন দেওয়া থাকতে পারে, সেটাকে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই ফর্মে আনতে হবে, দিয়ে তারপর কম্পেয়ার করতে হবে। এগুলো যখন থাকবে তখন ম্যাথমেটিক্স বাই ম্যাথমেটিক্স এক্সপ্লেইন করে দেবো, ঠিক আছে? এটা এখন মুখে এভাবে উইদাউট মানে এক্সাম্পল ছাড়া বলা ফার্স্ট সম্ভব টার্ম না। এক্সামিনেশন ক্লাস 10 এর মধ্যে আগস্টে, তারপরে টেস্ট পরীক্ষা হচ্ছে ডিসেম্বরে, ঠিক আছে, তারা নভেম্বর ডিসেম্বর করে, ফাইনাল পরীক্ষা ফেব্রুয়ারি। হ্যাঁ জানি। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে লেখা? এক সেকেন্ড, আমি জাস্ট এই জায়গায় দুটো ভ্যালু দেবো, লিখে নিয়ে করছি পুরো। অফ এক্স এক্স করে করে এক্স এক্স একটা দিচ্ছে হচ্ছে প্লাস 11 two values of প্লাস 11 একটা হচ্ছে মাইনাস 11, তাহলে therefore কি আছে লাস্টের দিকটা, x is equal to minus 19 plus 11 a ইকুয়াল টু ইকুয়েশনটা a ছিল, আমি x ধরে পড়েছি, তুমি এটা লিখেছো তাই তো? হ্যাঁ। x স্কয়ার প্লাস 19x প্লাস 60, ঠিক আছে, তাই করবে, কোনো ব্যাপার না। তাহলে 8/2 is equal to minus 4, আর একটা হবে হচ্ছে x is equal, এটা হচ্ছে 1, একটা হবে হচ্ছে x is equal to minus 19 minus 11/2 বলতে লেখা? এবার অঙ্ক শুরু হবে তো? সব হবে, দাঁড়া, এর আগে গল্প আছে। ওই এর আগে গল্প আছে? দাঁড়া, তো সব নাকি? সবাই কি বিকেল আসবে তো? না, আজকে না, বুধবার আসবে। সব বুধবার আসবে? হ্যাঁ, দেখো, এখনো সেনজিভাসের পরীক্ষা শেষ হয়নি, দেখো। এখনো কি হয়নি? না, দেখো, x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই কোয়াড্রেটিক ইকুয়েশনে x এর দুটো ভ্যালু পাওয়া যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac/2a, তাই তো? এগুলোকে বলা হচ্ছে রুটস, তাহলে রুটস হয়, রুটস অফ ইকুয়েশন, ঠিক আছে? x এর একটা ভ্যালুকে বলবো আলফা আর একটা ভ্যালুকে বলবো বিটা, ঠিক আছে? আলফা, হ্যাঁ, এই তো হ্যাঁ, শুরু হবে তো। x এর দুটো রুটকে আলফা আর বিটা বলা হয়, ঠিক আছে? বুঝতে পারলে? দুটো রুট। এই বইটা আসবে তো? এই বইটা আসবে তো? আসবে বলতে? মানে এই বইটা দেবে না স্কুল থেকে? হ্যাঁ। হঠাৎ করে যদি পিয়ারসন দিয়ে দেয় ফট করে? না না, পিয়ারসন স্কুল থেকে দেবে না, অত জিনিস খাই দেবে না, তাহলে বেশি পদ জমা যাবে। আর ইমেল আরবাল দিয়ে দেয়? এমএলএ বলতে এটাই, সেই অভিমানত্র দিয়ে অভিমানত্র দিলে এটাই সিলেবাস, এটাই আইসিএসসি সিলেবাস, এটাকে আইসিএসসি সিলেবাস বলে। ও আইসিএসসি সিলেবাস এটাই হ্যাঁ, সব বছর? হ্যাঁ, সব বছর, এটাকে আইসিএসসি সিলেবাস বলে। অভিমানত্র দিলেও অভিমানত্র থাকবে, পড়াবোই বইটাই, এইটা যে করবে তার অভিমানত্র অটোমেটিক্যালি হয়ে যাবে, ঠিক আছে? একই তো? একই অভিমানত্র দেবে না, এখন ইমেল আগরওয়ালই দেবে, ঠিক আছে? অভিমানত্র দেওয়া মানে সেটা একটা বোকামি করা হবে, ঠিক আছে? বাট আমি এই বইটা করাবো, বিকজ এই বইটা সবথেকে ভালো বই, টেক্সট বই, অ্যাজ এ টেক্সট বই। আইসিএসসি এমটিজি বই আছে? হ্যাঁ, এমটিজি বই আছে, এমটিজি সিবিএসসি সিলেবাস ফলো করে, সেম সিলেবাস। এমটিজি বই আছে, পিয়ারসনের বই আছে, আরিহান্টের আইসিএসসি আছে, সিবিএসসি দু রকমেরই আছে। যদি তোমার মনে হয় যে কোনো আইসিএসসি টা তো অল ইন ওয়ান বলে, সিবিএসসি টাকে অল ইন ওয়ান বলে। তাহলে হ্যাঁ, অল ইন ওয়ান। এবার যে দেখো, শোনো, আরিহান্ট অল ইন ওয়ান বইটার নাম, যে সিবিএসসি সিলেবাস থেকে বিলং করে, ঠিক আছে, সে সিবিএসসি কিনবে অল ইন ওয়ান সিবিএসসি ক্লাস 10, আর যে আইসিএসসি সিলেবাস থেকে বিলং করে সে কিনবে আরিহান্ট অল ইন ওয়ান আইসিএসসি ক্লাস 10। বোঝা গেল? বুঝতে পেরেছো? বইটা ওপরে আছে, বইটা দেখাবো, ঠিক আছে? সিবিএসসিও আছে, আইসিএসসিও আছে, বুঝতে পারলে তো? আরিহান্ট সব ভালো মেটেরিয়াল, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, বইটা কত পেজের হবে?
যত পেজেরই হোক তুমি এখন এটা দেখো, 700 পেজে তো হবেই। যত পেজেরই হোক তুমি এটা দেখো না যে রুটস অফ দ্য ইকুয়েশন হচ্ছে আলফা আর বিটা, ঠিক আছে? আবার সেলিনার বইও আছে ক্লাস 10 এর, ঠিক আছে? ডিফিকাল্ট বই, সেলিনার বই দেখো দাঁড়াও, আছে তো ভাই? হ্যাঁ আছে। রুটস অফ দ্য ইকুয়েশন হচ্ছে আলফা আর বিটা, তাহলে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। কোয়াড্রেটিক ইকুয়েশনে দুটো রুট, একটা আলফা একটা বিটা, ঠিক আছে? আলফা, x এর বিটার root, হ্যাঁ, হ্যাঁ, root। এবার আলফা আর বিটার মধ্যে রিলেশন কি? যদি আমি রুট গুলোর অ্যাড করি, যে আলফা প্লাস বিটা করি, তাহলে আমি পাবো হচ্ছে মাইনাস বি বাই এ, আর যদি আলফা বিটা করি, ঠিক আছে, B তাহলে আমি পাবো হচ্ছে সি বাই এ, হ্যাঁ? ঠিক আছে? হ্যাঁ, মানে রুট গুলোর প্রোডাক্ট যদি করি, মানে সাম অফ দা রুট হচ্ছে মাইনাস বি বাই এ, এই যে বি বলতে এইটা এ বি সি, ঠিক আছে? বলছি এটাকে তুমি প্রুফ করে দেখাতে পারবে কি করে? এটা কি করে প্রুফ করে দেখাতে হবে, তাই তো? হ্যাঁ, এটা প্রুফ করবো তো, এটা তো প্রুফটা এর মধ্যে পাওয়া আছে তো। তোমাকে প্রুফ ছাড়া কেন করবো? তোমাকে কোনো কিছু প্রুফ ছাড়া করানো আছে কি? মানে কোনো কিছু প্রমাণ পাওয়া এরকম আছে কি? ব্যাস, এবার প্রুফটা দেখে একটা নাও। প্রমাণ পাইনি। কোন প্রমাণ? হেরন ফর্মুলা। হেরন? হ্যাঁ। আরে দাঁড়া, ওটা পরে পড়াবো তো, ইয়েতে। পরে করাবো মানে এবার ক্লাস 9 এ ছিল x স্কয়ার প্লাস হ্যাঁ আছে তো, না ওটা হেরনস ফর্মুলা মোটেই না। তাহলে? ও মানে ax স্কয়ার প্লাস, রুট ওভার x স্কয়ার প্লাস bx প্লাস c। ও এটা রুট ওভার x স্কয়ার প্লাস b স্কয়ার, সেটা কোথায়? বলো দেখি। রুট ওভার s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c। হ্যাঁ, ওটা কি কিসের জন্য ইউজ করা হয়? এটা স্কেলিং ট্রায়াঙ্গেলের এরিয়া বার করার জন্য, ছি। তাই তো? হ্যাঁ, এবারে যে মেনসুরেশন আছে ক্লাস 10 এ, দেখো ক্লাস 9 এ মেনসুরেশনে এনাফ টাইম পাওয়া যায়নি, ক্লাস 10 এ মেনসুরেশন আছে, তখন সেখানে হেরনস ফর্মুলা কিভাবে আসছে সেটা প্রুফ করে দেখিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তারপর আইসোসিলিস ট্রায়াঙ্গেলের এরিয়া, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া, আইসোসিলিস ট্রায়াঙ্গেলের হাইট, ঠিক আছে? সব দেখিয়ে দেওয়া হবে, বুঝতে পারলে? এখন আপাতত এদিকে ফোকাস করো, কারণ এটা ডিফিকাল্ট, ঠিক আছে? এবার প্রুফটা দেখো, তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ, আর আলফা বিটা হচ্ছে সি বাই এ। আচ্ছা, তুমি একটা জেনারেল ইকুয়েশন নাও, যেরকম আমি আগের বার নিয়েছিলাম, ঠিক আছে? x স্কয়ার প্লাস 19x প্লাস 60, এরকম একটা ইকুয়েশন নিয়েছিলাম তো, হ্যাঁ তাই তো? নিয়েছিলাম তো। এই ইকুয়েশনটাকে আমি যখন x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করেছিলাম, আমি a এর ভ্যালু পেয়েছিলাম 1, b এর ভ্যালু পেয়েছিলাম 19, আর c এর ভ্যালু পেয়েছিলাম 60, ঠিক আছে? আবার এই ইকুয়েশনটা আমি যখন সলভ করলাম, তখন আমার সলভ করে কত এসেছিল? আমার সলভ করে এরকম এসেছিল x প্লাস 15 ইনটু x প্লাস 4, এরকম এসেছিল তো, ইকুয়াল টু 0, এরকম এসেছিল তো, এরকম এসেছিল তো, খাতায় আছে তো? একদম। আবার আর করছে না কিন্তু সলভটা। আরে করতে বলেছি। হ্যাঁ, এবার দেখো দিয়ে, তাহলে x প্লাস 15 ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে তোমার x এর একটা ভ্যালু পেয়েছিল মাইনাস 15, আর x এর আরেকটা ভ্যালু পেয়েছিল হচ্ছে x প্লাস 4 ইকুয়াল টু 0, সেখান থেকে x এর একটা ভ্যালু পেয়েছিল মাইনাস 4। তাহলে আমি এটাকে তুমি আলফা লিখতে পারো, আবার বিটা লিখতে পারো, আবার এটাকে আলফা লিখতে পারো, এটাকে বিটা লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের কি প্রমাণ করতে হবে? যে আলফা প্লাস বিটা, দেখো তাহলে আলফা প্লাস বিটা সবার আগে লিখলাম, ঠিক আছে? আচ্ছা, এখানে হ্যাঁ মাইনাস 15 মাইনাস 4 লিখো। হ্যাঁ, তাহলে আলফা প্লাস বিটা, তাহলে মাইনাস 15 15 মাইনাস 4 মানে হচ্ছে মাইনাস 19, তাই তো? ঠিক আছে, বুঝতে পারলে? মাইনাস 19। আচ্ছা, এবার আলফা প্লাস বিটার ভ্যালু আমি কত লিখেছিলাম? মাইনাস বি বাই এ লিখেছিলাম তো, এই দেখো মাইনাস 19 বাই 1 ইকুয়াল টু মাইনাস 19, মিললো? প্রুফ হলো? হ্যাঁ, এই যে বি এর ভ্যালু 19, এর ভ্যালু 1, মানে 19 বাই 1, তার আগে মাইনাস বসবে, কারণ মাইনাস বি বাই এ আছে, বুঝলে কনসেপ্টটা? আচ্ছা, এবারে কি বলেছিলাম? যে আসতে যে রুট, এই কনসেন্ট্রেট করো, টেনে উঠেছো, যে রুট গুলো থাকবে সেই রুটের প্রোডাক্ট করবে এবারে, ঠিক আছে? তাহলে আলফা বিটা লিখবো, আলফা বিটা কত হবে? মাইনাস 15 ইনটু মাইনাস 4, তাহলে কত হলো? 60। যা বাবা, তাই তো? যা বাবা। হ্যাঁ মাইনাস ওটা তো c বাই a ছিল আলফা বিটা। হ্যাঁ, তাই তো হবে, দেখা পড়ে c বাই a তো 60 হবে শুধু। হ্যাঁ, 60 বাই 1 মানে তো 60 তো মিললো তো, এই যে। তো তুমি এটা আলফা বিটা 15 ইনটু 4 করে দিলে যে। হ্যাঁ, মাইনাস 15 ফর্মুলা তো ওটা ছিল না। আলফা বিটা কি ছিল? আলফা বিটা c বাই a ছিল, c হ্যাঁ। স্কয়ার বাই 1 হ্যাঁ তো 60। হ্যাঁ, ঠিকই তো হচ্ছে। তো ওপরটা 15 মাইনাস 4 করলে যা, মানে মা- মাইনাস minus- 15 ইনটু মাইনাস 4 করলে হ্যাঁ, যা। এই যে আলফা বিটার ভ্যালুটা এই যে। আচ্ছা, ওটা মাল্টিপ্লাই করে দিলে। হ্যাঁ, বললাম না, যে রুট গুলো পাবো তাদের মাল্টিপ্লিকেশন করব, দিয়ে প্রুফ করব c বাই a। আচ্ছা, রুটের সাম কত হচ্ছে? মাইনাস 15 মাইনাস 4 মানে মাইনাস 19 হচ্ছে,
সে তুমি -4 -15 লিখলে তাই হবে। রুটের সাম -19 হচ্ছে। আবার -b এর ভ্যালু যদি এখান থেকে নিই তাহলে সেই -19 হচ্ছে, তাই তো? তাহলে আলফা প্লাস বিটা -b/a, ঠিক আছে। আর আলফা বিটা হচ্ছে c/a। আলফা বিটা মানে রুটের প্রোডাক্ট, যে ভ্যালু দুটো পেয়েছি তাদের প্রোডাক্ট। -15 কে -4 দিয়ে মাল্টিপ্লাই করাও যা, -4 কে -15 দিয়ে মাল্টিপ্লাই করাও সেম, অ্যানসার করলে +60 আসবে। আবার c/a এর ভ্যালু কত? c এর ভ্যালু 60, এর ভ্যালু 1, মানে 60 এর 1 তাহলে মিললো, তো আলফা বিটা ইকুয়াল টু c/a একদম। আর আলফা প্লাস বিটা ইকুয়াল টু -b/a। একদম, ঠিক আছে, এটা proof করলে। এটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে এর পার্ট। ঠিক আছে, আচ্ছা এটা লিখে নাও, এটা বোর্ডে এটা লিখে নাও। লিখে নেওয়ার পর বাকিটা লিখতে হবে, আবার মুছে বাকিটা লেখাবো না। এটা লেখো, কি লিখবো আমরা, হেডিং দিয়ে কি লিখবো এটা? উপরে লেখো যে রুটস অফ দা কোয়াড্রেটিক ইকুয়েশন। রুটস অফ দা কোয়াড্রেটিক ইকুয়েশন এখানে লিখে দিচ্ছি। এই যে রুটস অফ ইকুয়েশন, এই তো লিখে দিচ্ছি তো হেডিং রুটস অফ ইকুয়েশন বলে লেখো। এটা লিখবে, এটা লিখবে, এটা লিখবে। ঠিক আছে, রুটস অফ ইকুয়েশন বলে লেখো।